এখন আমি আমার কাঠের এই সোফাগুলোতে কাভার পরাবো। আমার এই নিজের সোফাগুলোতে কাভার পরানো ছিল না, তাই খুবই নোংরা হয়ে গিয়েছে। আর আমার মেয়েও যেহেতু এখন বড় হয়েছে, খুবই লাফালাফি করে, তাই খুবই নোংরা হয়ে যায়। অনেকগুলা পেজ খুঁজে খুঁজে এনএস ফ্যাক্টরি থেকে আমি অরিজিনাল সোফা কাভার গুলো নিয়েছি, যেখানে কুশনের কাভারও ছিল। কুশনের কাভার পরানোর পরও অনেক বেশি সুন্দর লাগবে। আমার মেয়ে তো কুশন গুলাতে কলম দিয়ে আঁকে আঁকে একদম শেষ করে দিয়েছে, তবে কাভার পরানোর পর আর আঁকতে পারবে না, আর দেখতেও বেশ ভালোই লাগবে। আমি প্রত্যেকটা কুশনে কাভার পরিয়ে দিচ্ছিলাম, আর পরানোর পরও খুবই সুন্দর লাগছিল দেখতে। একদম অরিজিনালি তুর্কি সোফা কাভার গুলো পেয়ে যাবেন এনএস ফ্যাক্টরি ফেসবুক পেজে। অনেক রকমের কালার ছিল, তবে আমার কাছে পিঙ্ক কালারটাই ভালো লেগেছে, তাই আমি এটাই অর্ডার করে দিয়েছি। আপনারা চাইলে অনেকগুলা কালার দেখেও নিতে পারবেন। কাঠের সোফাগুলো এমনিতেও দেখতে বেশ ভালো লাগে, তবে এরকম কাভার পরানো থাকলে নোংরা কম হবে। প্রথম তো আমি কাভার গুলো পরাতেই পারতাম না, তবে আমার দোতলায় যেহেতু সোফাতে কাভার আমিই পরিয়েছি, তাই এবারও আমি একা একা এটা করতে পারলাম। দেখেন কতটা সুন্দর লাগছে, কুশনের সাথে সোফা কাভারটা খুবই সুন্দর মানিয়েছে। কাভার পরানোর পর পুরো সোফার লুকই চেঞ্জ, অনেক বেশি সুন্দর লাগছিল এই জায়গাটা।